4 নম্বর কুপ্রভাব হচ্ছে পাপের। মানুষ যখন পাপ করে তখন অন্তরটায় একটা অশান্তি আসে, পালপিটেশন শুরু হয়, আর কি হয়, সংকুচিত হয়ে যায়, খুব অশান্তি, খুব অশান্তি। অনেকে এসে অভিযোগ করে, আমি শান্তি পাই না কেন, এত ভালো খাচ্ছি আর এত ভালো চলাফেরা করছি, আর কোন রকম আমার টাকা পয়সা অভাব নাই, কিন্তু মনে কেন শান্তি নেই আমার। বহু লোক এসে বলে, আর বেশি পয়সাওয়ালারে বেশি এরকম অভিযোগটা করে আমাদের কাছে। অনেক এরকম কথা বলে, অশান্তি আমার, মনে হচ্ছে যে আমার বুকটা ভার ভার, আর অশান্তি, আর মনের যেন কোনো শান্তি পাচ্ছি না, কোনো শান্তি পাই না। জি, কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহর ইরশাদ করেছেন, ওমান আরাযা আন যিকরি, যারা মুখ ফিরিয়ে নেবে আমার উপদেশ থেকে, কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিসের আমল করা থেকে, ফরজ ওয়াজিব আদায় করা থেকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, এটা হচ্ছে কোরআন হাদিসের উদ্দেশ্য। আল্লাহর কথা, রাসূলের কথা উদ্দেশ্য কি? যে মানুষ ভালো কাজ করবে, পাপ মুক্ত হবে। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনটা হবে বড় সংকীর্ণ, অশান্তি, অশান্তির জীবন, মনে শান্তি নেই, কোন রকমের সুখ শান্তি পাই না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর পরকালে তাকে অন্ধ করে হাসর করব, আল্লাহ বলছেন। কালা রব্বি লিমা হাশারতানি আমা, পরকালে যখন অন্ধ হয়ে হাজির হবে হাসরের মাঠে, বলবে, আল্লাহ আমাকে অন্ধ করে কেন নিয়ে এসেছো, আমি তো দুনিয়া কাদ কুনতু বাসীর, আমি তো দেখতাম, আমি চোখ গলা মানুষ ছিলাম, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না। তাহলে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এইভাবেই আমার বিধানাবলী আয়াতগুলি তোমার কাছে এসেছিল, আল্লাহর হুকুম আকাম এসেছিল, কিন্তু তুমি উপেক্ষা করেছিলে। কাযালিকাল ইয়াওমা তুনসা, সুতরাং তুমি আজকে উপেক্ষিত হয়েছো, তোমাকে আমি ভুলিয়ে দিয়েছি। মানে আল্লাহ তো ভুলেন না, কিন্তু আল্লাহ উপেক্ষা করেছেন তোমাকে। এই মাঈশাতান দানকা, অশান্তির জীবন, দান শব্দটির তাকে গবেষণা করেছেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। শুরুতে বললাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মানুষের পাপের কুফল সম্পর্কে সবচেয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমার জানার মধ্যে, তিনি বলছেন দংশ, এই শব্দটিতে 3টে অক্ষর আছে, দদ, নুন আর কাফ। দদ থেকে হচ্ছে দিক, দিক মানে সংকীর্ণ হয়ে যাও, দিক উচ্চাদার, অন্তর সংকুচিত হয়ে যা, সংকীর্ণ হয়ে যা, দিক। আর নুন থেকে হচ্ছে নাকেদ, নাকেদ মানে হচ্ছে অশান্তি, অশান্তি। আর কাফ থেকে হচ্ছে কাদর, জি, কাদর মানে হচ্ছে ঘোলাটে হয়ে যাও, কোনো কিছু ঘোলাটে হয়ে যাও, ফ্রেশ না থাকে। মনটা আমার ফ্রেশ নেই, বলেন আমরা, আজকে আমার মনের ভিতরটা ফ্রেশ নেই। জি, তো সুবহানাল্লাহ, দানক মানে হচ্ছে সংকুচিত জীবন বা সংকীর্ণ জীবন। আর এর দদ আর নুন আর কাফ, এই 3টি অক্ষর দিয়ে 3টি অশান্তির শব্দ শুরু হয়েছে।